ভারতের অরুণাচল প্রদেশে 15টি মসজিদ সম্পূর্ণ সিলগালা করে দিয়েছে বিজেপি পরিচালিত রাজ্য সরকার। আমরা বিজেপি এমএলএরা মুসলিমদের ভোটে কেউ জিতিনি, আমরা হিন্দুদের ভোটে জিতেছি। এদিকে আজ শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের 15টি মসজিদে ভাঙচুর করিয়ে মুসলমানদের হাতে গণদুলাই খায়। পশ্চিমবঙ্গে তুলপার পরিস্থিতি হয়, মমতা ব্যানার্জি ভয়াবহ রূপ ধারণ করে গোপনে। মমতা ব্যানার্জির মূল ভুল যে তার ভাইপো দিল্লিতে পড়াশোনা করত, তাকে নিয়ে এসে দলের নাম্বার 2 করে দিল। আজকে যে মুখ্যমন্ত্রী হয়েছে 2007 সালে নন্দীগ্রামের আন্দোলনে এই শিশির অধিকারীর পুত্র শুভেন্দু অধিকারী তাকে সাথ দিয়েছিলেন। রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে তিনি যেভাবে জনসম্মুখে অসংলগ্ন ও মারমুখী আচরণ করছেন তা সনাতন সংস্কৃতির পরিপন্থী বলে মনে করছেন অনেকে। এর ফলে সমাজ সচেতন হিন্দুরা তাকে সনাতন ধর্মের প্রতিনিধি ভাবার পরিবর্তে সমাজের শান্তি বিনষ্টকারী হিসেবে দেখতে শুরু করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের বিভিন্ন প্রান্তে যে বেআইনি অস্ত্রশস্ত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তা উদ্ধারের জন্য বিশেষ বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রী সেই নির্দেশে তৃণমূল কংগ্রেসের বিধায়করা বিভক্ত, এবার তৃণমূলের সাংসদদের টিমেও ভাঙন শুরু। তৃণমূল কংগ্রেস ভাঙলেও কি ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর থেকে মায়া ছাড়তে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার গ্রেপ্তার হবে বুঝতে পেরে তার ক্ষমতা ভাগ করে দিলেন দলনেত্রী? তৃণমূল কংগ্রেসের ভাঙন কি বদলে দিতে চলেছে সংসদের সমীকরণ? মমতা ব্যানার্জির রাজনৈতিক দল তৃণমূল ধ্বংস হওয়ার পর পশ্চিমবঙ্গে অসংখ্য ঘটনা ঘটছিল। আজকে দেখতে পারি শুভেন্দু অধিকারী মুসলমানদের অসংখ্য মসজিদে ভাঙচুর করায় এবং শুভেন্দু অধিকারী তুপের মুখে পড়ে মুসলমানদের হাতে। দর্শক শ্রোতা, মুসলমানরা সরাসরি শুভেন্দুর উপর অ্যাকশন নেয় এবং সরকার বিরোধী ডাক দেয়। এই ঘটনায় হিন্দুরাও মুসলিমদেরকে সাপোর্ট করছে, কারণ শুভেন্দু অধিকারী ক্ষমতায় বসার পর থেকেই স্বৈরাচারী করতেছে, এইটা সবাই বলতেছে। এই নিয়ে ভারতীয় তুলপার পরিস্থিতি। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর অবস্থা এবং পশ্চিমবঙ্গের রাজনীতির গোপনে প্রকাশ্যে যে ঘটনাগুলো ঘটতেছে সবকিছু তুলে ধরবো এই একটি ভিডিওতে। উত্তরকন্যা পাথর ছুটছে, অন্যদিকে পাথর ছোড়া হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি উত্তরকন্যা অভিযানের ছবি। প্রথম ব্যারিকেড কিন্তু ভেঙে দিয়েছে। এই মুহূর্তে জল কামান সকলকে কিন্তু যেখানে সেখানে কিন্তু মানুষ জটলা পাকিয়ে রয়েছে, তাদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছে পুলিশ। রাস্তার বেশ কয়েক জায়গায় কিন্তু আগুন জ্বলছে, বেশ কয়েক জায়গায় এখনো পর্যন্ত আগুন জ্বলছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ, বিশাল পুলিশ বাহিনী, র্যাব। কোন মুখ্যমন্ত্রীকে আজ অব্দি চুরি করতে দেখা যায়নি। শুভেন্দুকে নারদার টাকা সংবাদ মাধ্যমে পুরো দেখা গেছে। পৃথিবীতে এরকম কোন মুখ্যমন্ত্রী নেই, কোন নেতা নেই যে চুরি করে মুখ্যমন্ত্রী হয়েছে, বিজেপি ভোট চুরি করে জিতেছে। আপনারা বাংলায় দেখেছেন, তার বড় প্রমাণ হচ্ছে নির্বাচন যখন শেষ হয়েছে ব্যাটারি চার্জ ছিল 60, আমার পার্টি 191 পার্টি, যখন মেশিন খোলা হয়েছে তখন 85% চার্জ। আমার কাছে প্রমাণ আছে, প্রত্যক্ষ প্রমাণ, সেই প্রমাণ আমরা দেখাতে পারি। বিজেপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় পশ্চিমবাংলা আসেনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, 13,000 ভোটে গিয়েছিল, জোর করে এজেন্ট তুলে দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জিকে জোর করে হারানো হয়েছে। গণতন্ত্র প্রক্রিয়ায় বিজেপি ক্ষমতায় আসেনি, বিজেপি ভোট চুরি করে পশ্চিমবাংলার ক্ষমতায় এসছে। হ্যাঁ শোনেন, মমতা ব্যানার্জি যদি 34 বছরে সিপিএম কে সরাতে, এই বিজেপিকে সরাতে আমাদের বেশি দিন। কিভাবে হকার উচ্ছেদ করা হচ্ছে, হকারদের পেটে লাথি মারা হচ্ছে, এইটা আপনারা প্রশ্ন করুন। হকার উচ্ছেদ হচ্ছে কিভাবে সাম্প্রদায়িক রাজনীতি করা হচ্ছে, পশ্চিমবাংলায় একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে। চমকে তৃণমূলকে সিবিআই ইডি দিয়ে তৃণমূলকে স্তব্ধ করা যাবে না, হকাররাই করবে পতন। আমাদের তৃণমূল কংগ্রেসের লড়াই, মমতা ব্যানার্জি লড়াই সততা। মমতা ব্যানার্জি একটা সংগ্রামের নাম,
আমরা সংগ্রাম করে এসেছি, সংগ্রাম করে আবার বিজেপিকে দাঁড়াবো। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ভোট চোর, 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 ভোট চোর। পরনে অতি সাধারণ লুঙ্গি আর গেঞ্জি, দেখে বোঝার উপায় নেই এই সাধারণ মানুষটি বুক চিতিয়ে চ্যালেঞ্জ ছুড়বেন হেভিওয়েট নেতার সামনে। শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে তিনি দিলেন জয় বাংলা স্লোগান, যা শুনে মুহূর্তেই মেজাজ হারালেন বিজেপি নেতা। পাল্টা জয় শ্রীরাম ধ্বনি দিলেও টলাতে পারলেন না সেই ব্যক্তিকে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বাংলা, হিন্দুর বাচ্চা, জয় বাংলা, জয় বাংলা। পরিস্থিতি চরমে পৌঁছায় যখন শুভেন্দু অধিকারী এই ব্যক্তিকে লক্ষ্য করে রোহিঙ্গা বলে মন্তব্য করেন, কিন্তু দমে যাওয়া পাত্র নন তিনিও। উল্টো নেতার মুখের উপর জবাব দিয়ে বসেন, আপনি রোহিঙ্গা, আমরা নয়। রোহিঙ্গা, রোহিঙ্গা, আর রোহিঙ্গা, জয় বাংলা। এই পাল্টা জবাবে যেন আগুনে ঘি পড়ে। মেজাজ হারিয়ে পাশে থাকা নিরাপত্তা কর্মীদের নির্দেশ দেন এই ব্যক্তিকে সরিয়ে দিতে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তোলপাড়। নেটিজেনদের বড় একটি অংশ এই সাধারণ ব্যক্তির সাহসের প্রশংসা করছেন। অনেকের মতে নিরাপত্তার ঘেরা টুপে থাকা একজন দাপুটে নেতার সামনে দাঁড়িয়ে এভাবে মুখের উপর কথা বলা সচরাচর দেখা যায় না। তৃণমূল কংগ্রেসের বিধায়করা বিভক্ত, এবার তৃণমূলের সাংসদদের টিমেও ভাঙন শুরু। তৃণমূল কংগ্রেস ভাঙলেও কি ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর থেকে মায়া ছাড়তে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার গ্রেপ্তার হবে বুঝতে পেরে তার ক্ষমতা ভাগ করে দিলেন দলনেত্রী? তৃণমূল কংগ্রেসের ভাঙন কি বদলে দিতে চলেছে সংসদের সমীকরণ? কোন অঙ্কে ভর করে ফের একবার ডিলিমিটেশন বিল পেশ নিয়ে চর্চা শুরু হয়েছে? তবে কি এবার আনা হতে পারে ওই এক দেশ এক ভোট বিলটিকেও? তৃণমূলের ভাঙন একদিকে যদি সংসদের সমীকরণ বদলে বিজেপিকে বিল পাশের সুযোগ তৈরি করে দেয়, তবে অন্যদিকে কি ওই 2029-এর আগে দুর্বল করে তুলেছে বিজেপি বিরোধী জোট ওই INDIA ব্লককে? রাজনীতির দাবায় নিজেদের ঘোড়া হাতি মনে করা তৃণমূল কংগ্রেস কি তবে একটি সামান্য বোরেতে পরিণত হতে চলেছে? নমস্কার, আপনারা দেখতে শুরু করে দিয়েছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরো একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের এমন পরিস্থিতি বিশ্বাস করুন আগে কখনো দেখিনি। আমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন আমার ধারণা আপনারাও দেখেননি। সত্যি বলুন তো, গোটা রাজ্য জুড়ে এভাবে চোর চোর স্লোগান কখনো শুনেছেন? বাংলায় সংবাদের যে চ্যানেলগুলো রয়েছে তা খুললেই শোনা যাচ্ছে সেই একই স্লোগান, চোর চোর চোর। সকাল থেকে সন্ধে এই চোর চোর শুনতে বিরক্ত হয়ে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ নাকি বলেছেন তিনি আর টিভি দেখবেন না। বুঝুন ঠেলা। দিলীপ বাবুর মতন এমনটা আপনাদের অনেকের মনেই হতে পারে, কারণ সত্যি তো এমন চোর চোর শুনতে কার ভালো লাগে বলুন তো? তৃণমূল নাকি এমন একটি দল যেখানে সব ধরনের চোর পাওয়া যায়। গরু চোর, কয়লা চোর, চাকরি চোর, ত্রিপল চোর, কম্বল চোর, চাল চোর, ত্রাণ চোর, জমি চোর, সব আছে। আর মাছ চোর তো রীতিমতো ভাইরাল। এখন আবার পাওয়া গেছে মাঠ চোর। সুরুচি সংঘ নাকি LICর গোটা একটা মাঠ চুরি করে নিয়েছিল, এমনটাই নাকি অভিযোগ। বুঝুন একবার। এই অবস্থায় তৃণমূল কংগ্রেস গোটা দলটাই এখন অস্তিত্ব সংকটে ভুগছে। বিধায়কদের দল ইতিমধ্যেই ভেঙে গেছে। বিধানসভা নির্বাচনে জয়ী 80 জন তৃণমূল কংগ্রেসের বিধায়কের মধ্যে 58 জন দলের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিদ্রোহ ঘোষণা করেছেন। তাদের নেতা হিসেবে দল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে পরিষদীয় দলনেতা হিসেবে মেনে নিয়েছে। তাকেই আবার বিরোধী দলনেতার মর্যাদা দিয়ে দিয়েছেন বিধানসভার স্পিকার। বিক্ষুব্ধ বিধায়কদের মন্তব্য থেকে পরিষ্কার যে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনোভাবেই মেনে নেবেন না। বিধায়ক এবং দলের নেতাদের কেউ কেউ তো সরাসরি বলেছেন ওই অভিষেকের জন্যই দলটা শেষ হয়ে গেল। কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় কিছুতেই সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দল থেকে সরাতে পারছেন না। দল ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, তা দেখেও অভিষেকের ওপর তার মায়া মমতা যেন কোনো অংশেই কমছে না। এত কিছুর পরেও সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দলের জাতীয় সাধারণ সম্পাদক পদে রেখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পরিস্থিতির চাপে পড়ে শুধু যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দুজনের নাম সেখানে গুঁজে দিয়েছেন। তাদের একজন হলেন সাংসদ ডেরেক ওব্রায়েন আর অন্যজন হলেন দোলা সেন। এ যেন সেই ভাঙব তবু মচকাবো না পরিস্থিতি। অভিষেকের কারণে দলের ভরাডুবি হয়েছে এটা বোঝাতেই যদি ওই ডেরেক এবং দোলাকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়ে থাকে, তাহলে প্রশ্ন হচ্ছে অভিষেককে বাদ দেওয়া হলো না কেন?
অভিষেক এই হারের অন্যতম কারণ হলে তাকে সেই নিজের পদেই রেখে দেওয়া হলো কেন? তবে কি অভিষেকের প্রতি মায়া মমতা এতটাই যে সব জেনে বুঝেও তাকে সরাতে চাইছেন না তৃণমূল নেত্রী? দুজনকে গুজে দিয়ে যদি বোঝানো হয় যে অভিষেকের ডানা ছেঁটে দেওয়া হলো, তাহলে প্রশ্ন হচ্ছে এ কেমন ডানা ছাঁটা? আপনি যেখানে ছিলেন সেখানেই থাকলেন, আপনার পাশে আরো দুজনকে দাঁড় করিয়ে দেওয়া হলো। আচ্ছা বলুন তো, অভিষেক যদি কিছু বলেন তবে তা ওই ডেরেক কিংবা দোলার মেনে নেওয়া ছাড়া আর কিছু করার আছে? ডেরেক কিংবা দোলা কি আদৌ ওই অভিষেকের ওপরে ছড়ি ঘোরাতে পারবেন? আর এর থেকেও একটা বড় প্রশ্ন হলো, একটা দলের কখনো শুনেছেন একাধিক সাধারণ সম্পাদক থাকে? এটা ওই একমাত্র তৃণমূল কংগ্রেসেই মনে হয় সম্ভব। আসলে অভিষেকের বিরুদ্ধে যেভাবে দলীয় ক্ষোভ আছড়ে পড়ছে তা কিছুটা প্রশমিত করতে ওই ডেরেক এবং দোলাকে যুগ্ম সাধারণ সম্পাদক করে আই ওয়াশের চেষ্টা করা হয়েছে বলেই মনে করছেন অনেকে। তবে এর পেছনে অন্য আর একটা কারণও কিন্তু থাকতে পারে বলে মনে করা হচ্ছে। মমতা ব্যানার্জির মূল ভুল যে তার ভাইপো দিল্লিতে পড়াশোনা করত, তাকে নিয়ে এসে দলের নাম্বার 2 করে দিল। আজকে যে মুখ্যমন্ত্রী হয়েছে 2007 সালে নন্দীগ্রামের আন্দোলনে এই শিশির অধিকারীর পুত্র শুভেন্দু অধিকারী তাকে সাথ দিয়েছিল। সে অতীতকে ভুলে গেছে। কোনো কোনো সময় মানুষ তার নিজের পায়ে নিজেই কুড়ুল মারে দিয়ে পাটা খাম করে। মমতা ব্যানার্জি নিজে না জেনে বলে আমি সব জনতা কাম চলা, আর তার ভাইপো টাকার বিনিময়ে ওসিআইসিদের পোস্টিং দেয়। বিজেপি কি দল ভাঙানোর চেষ্টা করছে? দেখুন, এটা তো একদিন বি টিম বলা হয়েছিল বিজেপি। কারা বি টিম এখন তো প্রমাণ হচ্ছে। বাংলাহাটের মুখোমুখি হুমায়ুন কবির। দাদা, আপনাকে প্রথমে স্বাগত বাংলাহাটে। আপনি আজকে সভাপতি এখানকার হলেন, নির্বাচিত হলেন। আমি প্রথমেই আপনাকে যে প্রশ্নটা জিজ্ঞাসা করবো যে এই যে তৃণমূলের সামগ্রিক অবস্থা, আপনি তো একটা সময় তৃণমূলে ছিলেন ভোটের আগে পর্যন্ত, হ্যাঁ, তো কি বলবেন? গ্রামগঞ্জে একটা কথা আছে, গ্রামের লোকরা বলে কোনো কোনো সময় মানুষ তার নিজের পায়ে নিজেই কুড়ুল মারে দিয়ে পাটা খাম করে। তো মমতা ব্যানার্জি তার পার্টিটা 1998 সালের 1 জানুয়ারি প্রায়ত মুকুল রায়ের মাধ্যমে পার্টিটা তৈরি করেছিল। সেই মুকুল রায়কে পরবর্তীকালে পার্টির থেকে বেরিয়ে যেতে বাধ্য করেছিল, বেরিয়ে গিয়েছিল। সে বারবার বলেছিল আমি যে পাপ করেছি তার প্রায়শ্চিত্ত করার জন্য আমি পার্টি ছেড়ে বিজেপিতে গেছি। পরবর্তীকালে আবার তাকে নিয়ে এসে তার সঙ্গে এমন ব্যবহার করা হয়েছিল যে সে অসুস্থ হয়ে পড়েছিল, তাকে সেই অবস্থায় পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। মমতা ব্যানার্জির মূল ভুল যে তার ভাইপো দিল্লিতে পড়াশোনা করত, তাকে নিয়ে এসে দলের নাম্বার 2 করে দিল। আজকে যে মুখ্যমন্ত্রী হয়েছে 2007 সালে নন্দীগ্রামের আন্দোলনে এই শিশির অধিকারীর পুত্র শুভেন্দু অধিকারী তাকে সাথ দিয়েছিল। সে অতীতকে ভুলে গেছে। সে অনেক কিছু ঘটনা আমাদের সঙ্গে, ও যখন পশ্চিমবঙ্গ প্রদেশের যুব সভাপতি সভানেত্রী 2007 সাল 8 সাল 9 সাল তো ছেড়ে দেন, 1996 97 93 প্রায়ত সোমেন মিত্র, তার সঙ্গে সংঘর্ষ। এখানে আন্ডারগ্রাউন্ডে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 9 আগস্ট 1997 মিটিং হচ্ছে, সোনিয়া গান্ধী সীতারাম কেশরীর উপস্থিতিতে। আমরা সেখানে ভিতরে, আর উনি এখানে মেয়র রোডে 5000 লোক নিয়ে আউটডোর করছেন। সেই সব ভুল সিদ্ধান্তর পরবর্তীতে না সম্মান করাই কি এটা? নিশ্চয়। আজকে যে বলছেন 20 জন লোকসভার সাংসদ এই দলের বিরুদ্ধে কথা বলছে কাকুলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে, এর জন্য মমতা ব্যানার্জি দায়ী না। তার ভাইপোকে এমপি করেছে, উনি পুলিশ মন্ত্রী। একটা পুলিশের ওসিআইসির পোস্টিং দিতে গেলে মমতা ব্যানার্জি নিজে না জেনে বলে আমি সব জনতা কাম চলা, আর তার ভাইপো টাকার বিনিময়ে ওসিআইসিদের পোস্টিং দেয়। এটা তো গণতন্ত্র বিরোধী, এটা হিটলারি। এটার জবাব পেয়ে গেছে। যদি সংশোধন হয় আগামী দিনে প্ল্যাটফর্মে টিকে আসবে, টিকে থাকবে। যদি সংশোধন না হয়, ডায়মন্ড হারবার মডেল নিয়ে কি বলবেন? সেটাও তো মডেলের তো 23 মেরে দিয়েছে। ওই ফল তার রেজাল্টটাই মডেল সব একদম উল্টো হয়ে গেছে। এই যে বিধায়করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কে আপনি একদিন তার বিরুদ্ধে সুর ছড়িয়ে আপনি প্রায় দল ছেড়েছিলেন বলা যায়, সে আজকে বিরোধী দলনেতা, বিধানসভায় তো আপনিও যাবেন। এটা অবৈধ। অনারেবল স্পিকার স্বীকৃতি দিয়েছেন, তিনার উপরে আমার বলার কিছু নেই, কারণ অ্যাসেম্বলির কাস্টোডিয়ান হচ্ছে স্পিকার। কাজেই তিনি স্বীকৃতি দিয়েছেন, তিনাকে তো আমি অসম্মান করতে পারি না। কিন্তু আমি বলবো সম্পূর্ণ অগণতান্ত্রিক ভাবে একজন সাসপেনশন বিধায়ক, সে এলওপি হয়েছে আর ডেপুটি লিডার হয়েছে সন্দীপন সাহা, দুটোই তৃণমূলের নির্বাচিত লোগো নিয়ে নির্বাচিত হয়েছে। তারা তৃণমূল থেকে সাসপেনশন, তাদেরকে কি করে 58 জন তৃণমূলের নির্বাচিত বিধায়ক এলওপি দেওয়ার জন্য স্পিকারের কাছে গেল? কোনো পার্টির লেটার হেডের কোনো চিঠি আছে? নেই।
তাহলে সব অনৈতিক ভাবে হচ্ছে। মানে শিন্ডে মডেল কোথাও গিয়ে হতে পারে আগামী দিনে ওয়েট করুন। বিজেপি কি দল ভাঙানোর দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা শুভেন্দু অধিকারীর বিভিন্ন বর্তমান নিউজ নিয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে কথা হয়। এই বিষয়গুলো দেখে এবং শুভেন্দু অধিকারীর অবস্থা নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।